হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ঘড়ির কাঁটায় এখন রাত 1টা বাজে। তো এই সময় আমরা যাচ্ছি, আমাদের এক কাকা বিদেশ চলে যাবে দীর্ঘ 5 মাস আমাদের সাথে থাকার পর। মনে অনেকটা কষ্ট নিয়ে আমরা চলে যাচ্ছি। তো মনে করেন যে কাছের কেউ যদি দূরে চলে যায় তার যে কষ্ট, এটা বলে বোঝানোর মতো না। তো এখন কাকার সাথে যে আমরা দেখা করলাম, তো কাকাকে জিজ্ঞাসা করলাম কাকার মনের অনুভূতিটা। কাকা জানালো দীর্ঘ অনেকদিন আমাদের সাথে থাকার পর তার অনেক খারাপ লাগছে চলে যেহেতু ফ্যামিলির দিকে তাকে তাকে চলে যেতে হবে, তাই সে তার জিনিসপত্র ভালো করে দেখে নিচ্ছে ঠিক আছে কিনা। তো আমরা সবাই ছিলাম, তার পাড়া প্রতিবেশী বা কাছের লোকজন যারা ছিল সবাই তাকে দেখতে এসেছে, সবাই তার প্রতি ভালোবাসা জানিয়েছে। তো এখন তাকে বিদায় দেওয়ার পালা, আমরা সবাই যাচ্ছি তাকে এগিয়ে দিতে। গাড়িটা তার বাড়ির সামনে এসেছে, এখন সে চলে যাবে। মনে অনেকটাই কষ্ট, আত্মীয় স্বজনের মাঝে অনেকটা বেদনাই, শোক বয়ে নিয়ে এসেছে। যাদের আপন মানুষ বিদেশ গেছে বা তাদের ছেড়ে অনেক দূরে থাকে, হয়তো তারা এই জিনিসটা ভালো বুঝে যে আপন মানুষ কাছে থেকে অনেক দূরে যাওয়ার যে বিষয়টা, সেটা কতটা যন্ত্রণার। তো সে তার জিনিসপত্র বুঝে নিচ্ছে যে সবকিছু গাড়িতে উঠানো হয়েছে কিনা। দেখার পরে এখন সে যাবে। এখন সে মনে করেন যে চলে যাবে, তো তার সময় বেশি নাই, ফ্ল্যাট কাছাকাছি। তো সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওই সময় আর কি সে গাড়ির লকটা খুলতে পারতেছে না। আমাদের প্রাণপ্রিয় জহিরুল ভাই, সে তাকে হেল্প করলো গাড়ির দরজাটা খুলে দেওয়ার জন্য। গাড়ির দরজাটা খুলে দিল। যখন জহিরুল ভাই গাড়ির দরজাটা খুলে দিল, সে তখন তার মার কাছে যাচ্ছে দোয়া নিতে, যেহেতু মায়ের একটি সন্তান মার কাছে যাবেই, এতদিন পরে এসেছিল চলে যাচ্ছে। তো সে তার মার কাছে দোয়া নিতে গেল, তার মাও তাকে দোয়া করে দিল যেহেতু ভালোভাবে থাকতে পারে, কাজকাম করতে পারে। তারপরে পরিজন সবার কাছ থেকে, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে সে শেষবারের মতো আসছে চলে। এখন সে চলে যাবে। গাড়িতে ওঠার সময় দেখুন তার ওয়াইফ, তার স্ত্রী এখনো গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার যে বেদনাটা সে সবার সামনে বলতে পারতেছে না বা বুঝাইতে পারতেছে না তার কতটুকু খারাপ লাগতেছে। তার সবচেয়ে কাছের মানুষ বা তারই সবচেয়ে বেশি সময় দিছে, তার সাথেই সব কথা বলছে, অবশেষে তার গাড়িটি ছেড়ে দিল। এই অনুভূতিটা বোঝানোর মতো না ভাই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।